আপনাদের আমরা ফাঁসি চাই না করে আমরা এলাকায় এসে আমি নানা অত্যন্ত ভালো মানুষ আমরা অনেক আদর হস্তাই মায়া হস্তাই তাই না জানে জানো কি তাতে সর্বোচ্চ তদন্ত চালাইছো তাই না জানে জানো কিছু পাঠালে যাওয়া হয় আমরা জনগণের দাবি সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে প্রশাসনের কাছে সবার কাছে দাবি আমরা একবার করে বাড়াটি আমরা অত্যন্ত মায়া হস্তাই অত্যন্ত মায়া হস্তাই ক্ষমা যাচ্ছি কেন বাংলা ফাঁসি দে আমরা জনগণের এত আমরা বাচ্চা কাচ্চা কিলা নিরাপত্তা থাকবো আজকে আমরা ফুরিয়ে মারছে পরিবার ফুরিয়ে মারছে পরিবার কথা লাগতে দিছে খাইবা আমরা বাচ্চারা মারবো সময় একটু নাই আমরা লাগতে দিলা তো আমরা তার লাগতে মারবো এটা লাগা খালা এই মানুষগুলো মারলো আমাদের নিরো সবাই বাচ্চা কাচ্চা নাই সিলেটের রায়নগরে আপনারা জানেন আজকে সকালে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, যেটি দুইজন স্বামী স্ত্রী এবং ঘরের কাজের মেয়ে মোট 3 জন হত্যা হয়েছেন। আপনারা জানেন আলোচিত সেটি নিয়ে কিন্তু সিলেট সহ সারা দেশেই কিন্তু তুলপাড়। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছি এবং আপনাদেরকে জানাতে চাই আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে সারাদিন পুলিশের অভিযান শেষে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং যেই হত্যাকাণ্ডটি ঘটেছে, যে জায়গাটিতে হত্যাকাণ্ডটি ঘটেছে তার বাসার পাশে কিন্তু একটি জায়গা রয়েছে, অর্থাৎ একটা জঙ্গল রয়েছে যেখানে অসংখ্য যে বন জঙ্গলে ঘেরা, সেখানে কিন্তু মূলত যে হত্যাকারী তার যে ছুরিটা ছিল বা যেটা দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করেছিল সেটা আসলে খুঁজতেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সহ যে এলাকার স্থানীয় লোকজন এখানে আসেন এবং সেই জঙ্গলটিতে কিন্তু খোঁজাখুঁজি করছেন আসলে যে অর্থাৎ যে অস্ত্র দিয়ে হত্যা করেছে সেই অস্ত্রটি আসলে খোঁজাখুঁজি চেষ্টা করছে পুলিশ সহ স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা কিন্তু তাদের সাথে সহযোগিতা করছে। প্রিয় দর্শক, এই হত্যাকাণ্ড ঘিরে কিন্তু সিলেট শুধু নয়, আমি যদি বলি সারা বাংলাদেশে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে 2 জন বয়োবৃদ্ধ লোক স্বামী স্ত্রী এবং কাজের ভুয়া তাহমিনা নামে, তার বয়স সম্ভবত 17 বা 18 19-20 হতে পারে। আসলে আপনাদেরকে জানাতে চাই যে যিনি হত্যার শিকার হয়েছেন যে আব্দুল সত্তার নামে এবং ওনার স্ত্রী, ওনার সৎ ছেলেই কিন্তু প্রবাসে থাকেন, ওনার 4 জন সন্তান, 4 জনই কিন্তু প্রবাসে থাকেন এবং তিনি কিন্তু একাই বাসার মধ্যে থাকেন সম্ভবত। এবং আমরা ঘটনাস্থলে সকালে এসেছি এবং আপনাদেরকে আপডেট অবশ্যই জানিয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের কাছে যতটুকু তথ্য এসেছে যে সকালে প্রায় আনুমানিক 9টার দিকে সেই নৃশংস ঘটনাটি ঘটেছে এবং আমরা জানতে পেরেছি এই ঘটনাকে কিন্তু সকালে বিদ্যুৎ ছিল না এবং বিদ্যুৎ না থাকার কারণে যে বাড়ির বা বাসার যে সিসিটিভি ছিল সেই সিসিটিভিটি অফ ছিল, যখন স্পষ্টভাবে বোঝা যায়নি। তবে আমরা দেখেছি সারাদিন পুলিশের যে অভিযান, সেই অভিযানটি চলমান রয়েছে এবং তারা আজকে প্রায় বিকাল 5টার আগেই আসলে আপনাকে জানাই যে সকালে প্রায় 9টার দিকে সেই হত্যাকাণ্ডটি ঘটে এবং যেটা জানতে চাচ্ছিলাম আসলে এই বাড়ির সিসিটিভি বন্ধ থাকার কারণে কিন্তু মূল আসামি প্রথম অবস্থায় শনাক্ত বা পুলিশ করেন। তবে বিকাল 5টার আগে কিন্তু যে আসামি রয়েছে সেই আসামিকে ধরতে কিন্তু পুলিশ সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন সহ যে স্থানীয় লোকজন রয়েছেন তারাও কিন্তু সবাই উপস্থিত আছেন এবং সেই আলোচিত হত্যাকাণ্ড আসলে সবার মনের মধ্যে একটি প্রশ্ন যাচ্ছে বা সবাই অপেক্ষমান আসলে সেই ঘটনাটি কিভাবে ঘটেছে বা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছেন, আসলে সবাই অপেক্ষমান সেটা জানার জন্য। দর্শক সবাই সঙ্গে থাকুন, আসলে আমরা রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অসংখ্য মানুষ, শত শত মানুষের ভিড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। থমথমে পরিস্থিতি এই মুহূর্তে আসামিকে এবং দর্শক সঙ্গে তখন আসলে পরিস্থিতি এই মুহূর্তে এলাকাবাসী কেঁপে গিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েছে এবং তাদের একটাই দাবি যে এই আসামি গ্রেফতার করা হয়েছে এবং তার বিচার যেন দ্রুত কার্যকর করা হয়, সেই দাবিতে কিন্তু এলাকাবাসী উত্তেজিত হয়ে গেছে। আমরা রয়েছি ঘটনাস্থলে এবং সর্বশেষ আপডেট অবশ্যই আধুনিক টিভির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি।